নমস্কার বন্ধুরা, আমি মধুমিতার রান্নাঘরে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গোবিন্দভোগ ক্ষীরের পায়েস। তো চলুন এই রেসিপিটি দেখার আপনাদের অনুরোধ রইল। আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি ফুল ক্রিম দুধ বা ফুল ক্রিম মিল্ক 1.5 লিটার। সম্পূর্ণ এটা একদম কাঁচা দুধ, কিন্তু আগে থেকে কোনো রকম ঘন করা নেই। কাঁচা দুধ এটা ভালোভাবে কিন্তু ফুটে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মানে 100 গ্রাম মতো গোবিন্দভোগ রাইস। এটা একদম নতুন চাল, নতুন গোবিন্দভোগ রাইস। তো পায়েসটা কিন্তু একদম তাড়াতাড়ি হয়ে যাবে এবং দুধটা এখানে ফুটে গেছে। দুধটা ফুটে যাবার পরেই কিন্তু চালগুলোকে ভালোভাবে ধুয়ে আমি দিয়ে দিয়েছি। দুধ ফুটে যাবার আগে যদি দেয়া হয় তাহলে কিন্তু চালগুলো সব তলায় লেগে যেতে পারে। তাই দুধটা ভালো করে ফুটে যাবার পরে কিন্তু চালটা এখানে দিতে হবে। দিয়ে দিয়েছি। এখন চালটাকে ভালোভাবে কিন্তু এখানে হাই ফ্লেমে রেখে এবার টকবক করে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আঁচটাকে এখানে মিডিয়াম করব না, আঁচটাকে এখানে একদম হাই ফ্লেমে নেব, কারণ দুধের মধ্যে তো অনেক জল থাকে, সেটা একদম ঘন হয়ে কিন্তু তাড়াতাড়ি মরেও যাবে এবং ক্ষীরে পরিণত হবে। এখানে আমি নিয়ে নিয়েছি 3টে তেজপাতা, একটু স্বাদটাকে বাড়িয়ে নেওয়ার জন্য। আঁচটা কিন্তু এখন একদম আমি হাই ফ্লেমে করে দিয়েছি। ধীরে ধীরে কিন্তু এটা মিনিট 15 লাগবে হতে। 5 মিনিট পরে এটা অনেকটাই ঘন হয়ে এসছে। এই অবস্থায় আঁচটাই কিন্তু আমি মিডিয়ামে করে রেখেছি। একদম অনবরত কিন্তু হাত দিয়ে নাড়াতে হবে হাতাটা, নইলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এভাবে নাড়তে 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 যখন 10 মিনিট প্রায় হয়ে আসবে, তখন এটা কিন্তু একদম অর্ধেকের বেশি হয়ে যাবে। এখানে আমি আরো একটা কড়াই নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে, তবে কখনোই পুড়িয়ে ফেলা যাবে না। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 1 মুঠ মতো কাজু বাদাম। কাজু বাদামগুলো প্রথমে আমি এখানে দিয়ে দেব। আঁচটা কিন্তু একদম স্লোতে রেখে কাজু বাদামটাকে ভেজে নেব। আঁচটা কিন্তু একদমই বাড়ানো যাবে না। এখানে আমি নিয়ে নিয়েছি কিশমিশ। এখানেও 1 মুঠ মতো কিশমিশ, বা চামচ হিসাবে 4 থেকে 5 চামচ মতো কিশমিশ আমি এখানে দিয়ে দুটোকেই ভালোভাবে একদম হালকা আঁচে লাল করে একটু ভেজে নেব। এখন আমার ভাজা হয়ে গেছে। ঘি থেকে ভালোভাবে এগুলো ঝেড়ে কিন্তু তুলে নেব। এদিকে পায়েসটা অনেকটা ঘন হয়ে এসছে, সেদ্ধও হয়ে গেছে চালগুলো। এবার আমি এখানে প্রয়োজন মতো চিনি মেশাবো। তবে পায়েসের চালটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হবার পরেই চিনি মেশাতে হবে। আগে চিনি মিশিয়ে দিলে কিন্তু চালটা আর একদমই সেদ্ধ হতে চাইবে না। এখানে আমার ছিল 100 গ্রাম মতো চাল, আর জন্য আমি দিয়ে দিয়েছি প্রায় 1.25 কাপ, প্রায় 200 গ্রাম মতো কিন্তু এখানে চিনি আছে। যেহেতু দুধটাও আছে 1.5 লিটার মতো, অনেকটা, তাই এখানে আমি ডবল আমি চিনি দিয়েছি। আপনারা যদি মিষ্টির পরিমাণটা আরো কম বা বেশি খেতে চান, একটু বাড়িয়ে কমিয়ে কিন্তু দিতে হবে। চালটা একদম ঘন হয়ে গেছে। দুধ এখন চিনি দেওয়ার পরে কিন্তু এটা খানিকটা জল ছেড়ে আসবে। তো এই অবস্থায় এখন কিন্তু গ্যাসটা একটু বাড়িয়ে নিতে হবে, যেন চিনির জলটা সম্পূর্ণভাবে কিন্তু এখানে শুকিয়ে আসে। আর এখানে ভেজে রাখা কাজু এবং কিশমিশ আমি দিয়ে দিলাম। এটা প্রায় হয়ে আসার আগেই কিন্তু আপনাদের মেশাতে হবে, আগে থেকে দেওয়ার কোনো দরকার নেই। আর আঁচটাকে কিন্তু একদমই এখন অল্প করে দিয়েছি আমি। জলটাও কিন্তু ঘন হয়ে এসছে চিনির পরে। এখানে আমি স্বাদটাকে আরো একটু বাড়িয়ে দেওয়ার জন্য এবং একটা কালারও নিয়ে আসবে, এখানে আমি নিয়ে নিয়েছি একদম 50 গ্রাম মতো খেজুর গুড়ের একটা পাটালি। এটাকে ভালোভাবে গ্রেট করে এর উপর থেকে একটু ছড়িয়ে দেব। এটা কিন্তু একদম নামাবার আগেই দিতে হবে, আর আঁচটাকে কিন্তু একদম লোতে রেখে করতে হবে, নইলে কিন্তু খেজুর গুড় দেওয়ার পরে দুধটা ফেটে যাবার ভয় থাকে। তবে এটা আমার একদম রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এভাবে রান্না করলে কিন্তু পায়েস রেসিপিটি একদম মুখে লেগে থাকবে, এর স্বাদ কিন্তু একদমই ভোলা যাবে না। একদম ক্ষীর তৈরি হয়ে গেছে এখানে। রেসিপিটি দেখার জন্য